মুড়ি মাখাচ্ছে দেখো, চপ নিয়ে এসেছি বাজার থেকে। তো গাইস আমি এখন মুড়ি খেয়ে নিই, তারপর তোমাদেরকে পুরো ঘটনাটা খুলে বলছি, ঠিক আছে? আমি মুড়ি খেতে খেতে ভিডিও বানাচ্ছি, বিলটা কতটা হয়েছে তোমাকে দেখাবো। জিনিস যা কিনা হয়েছে গাইস, বলতে গেলে অনেক জিনিস কিনা হয়ে গেছে। আমরা ভেবেছিলাম অনেক বিল হবে, তো সেই হিসেবে কত টাকা বিল হলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কি কি কিনা হয়েছে। দেখো গাইস, এইখানে ভরা আছে, কিন্তু জিনিসগুলো যে এত দাম, এত ছোট ছোট জিনিস আর এত দাম, সত্য করে আমি আমি নিজে একটা দোকান খুলে নিই, তাহলে ভালো হয়, ঠিক আছে? দেখো জিনিসগুলো পুরো এতটা ব্যাগে, এইটুকু ব্যাগে যে এত টাকার মাল হতে পারে। আমার শার্ট কতগুলো চলে আসবে আমি জানি না, অনেকগুলো চলে যাবে আমার শার্ট, যা টাকার মাল কিনেছে এখানে। তোমার শার্ট লাগছি, আর তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলেই ভালো লাগবে। একটা অ্যামেজিং সত্যি আমি বলে দিই গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার নতুন চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ব্লগ। আজকের ব্লগটাতে কিরকম স্পেশাল হতে চলেছে আজকে, ঠিক আছে? তো চলো তোমাদের পুরো ঘটনাটা খুলে বলি, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আর ভিডিওটা হচ্ছে বিয়ে নিয়ে। বিয়েটা কার সেটা তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো কার বিয়ে হচ্ছে, ঠিক আছে? তোমাদের বলা কিছু নেই, তাও বলে দিচ্ছি, বিয়েটা হচ্ছে আমার, আর পিছনে আমার বউ আছে, ঠিক আছে? তো আমরা বিয়ে করে অনেকদিন পরে চলে এসেছি বাড়িতে। তো বাড়ি আসার পরে মা বাবা আমাদের বলেছিল যে মানে বাড়িতে অনুষ্ঠান করে বিয়ে দেবে, ওর জন্য আমরা মন্দির থেকে বিয়ে করেছিলাম। 22 তারিখে আমাদের বিয়ে আছে, শুক্রবার, বাংলা 22 তারিখ, ঠিক আছে? আজকে কসমেটিক দোকানে গেছে, কত টাকার বিল করলো বাপরে! আর আমি কি ভয় পাবো, তাতে আমার বউ ভয় পেয়ে গেছে, ঠিক আছে? ওই কত টাকা হবে, বুক হাই পেয়ে গেছে। কত তারপরে যা বিল হলো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কত টাকা বিল হয়েছে, ঠিক আছে? তো তোমাদের বলার কিছু নেই, এত টাকা বিল হলো। বিয়ে বাড়িতে ম্যাক্সিমাম কম করে ছোটোখাটো অনুষ্ঠানে এত টাকা বিল হয়, ঠিক আছে? তো বড় অনুষ্ঠানে তাহলে কত টাকা বিল হয় তাহলে ভাবতে পারছো তোমরা? মানে ছোটোখাটো অনুষ্ঠানে এত টাকা বিল হয়। গাইস আমার ভিডিও তোমাদেরকে কীরকম লাগে আমি সেটা জানি না, তো তোমরা সেটা কমেন্টে বলবে, আর কমেন্টে জানিও কীরকম লেগেছে। আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা সাবস্ক্রাইবার আমার সত্যি করে অনেক মোটিভেশন। তোমাদের একটা সাবস্ক্রাইবার আমার অনেক ভালো লাগে, যে আমাকে সাবস্ক্রাইব করেছে, আমার সাবস্ক্রাইব অনেক অনেক ভালো লাগে, সত্যি করে বলছি। আর একটা লাইক করে দিও ভিডিও, আর কমেন্টে বলে দাও, আর এটা পারলে ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? তোমাদের বন্ধুদের যার কাছে হোয়াটসঅ্যাপে ইউটিউব সব জায়গায় শেয়ার করে দিও, লিঙ্কটা দিয়ে দিও সবার কাছে। আর আমার একটা নিউ চ্যানেল, ঠিক আছে? নিউ চ্যানেলটার জন্য ওর জন্য। আর এটা আমার আসছে শুক্রবার 22 তারিখ বাংলা আমার বিয়ে। তো আমি তাও বলে দিলাম কি করব। তা আমার পিছনে আমার বউ আছে, ঠিক আছে? পিছনে ওকে এখন নেবো না ক্যামেরা থেকে, কসমেটিক দোকানে ভিড় ছিল, তখন ভিডিওটা বানানো হয়নি, ওর জন্য এখন তোমাদের ভিডিওটা দেখাচ্ছে, ঠিক আছে? তো গাইস কসমেটিকের দোকানে কি কি বিল হয়েছে আর কি কি জিনিস কিনেছে সেগুলো তোমাকে দেখাচ্ছে, ঠিক আছে? তো এই দেখো, এই লাল ব্যাগটা আছে, লাল ব্যাগের ভিতরে দেখো সবকিছু আছে। আর অ্যাকচুয়ালি বলতে গেলে যে আয়নাটা আমি ভিডিও করলাম এখন তোমাদের দেখাচ্ছি, এইটাও কিনেছি। তো হচ্ছে এখন আমি ওকে ভিডিওর মধ্যে নেব না, বা ব্লগে এখন নেব না, আমি এখন নিজে নিজে ব্লগ করব। আর ওকে এখন নিলে মানে অন্যরকম সবাই অনেক রকম কথা বলবে, ঠিক আছে? তো এখন আমি নিতে চাই না ওকে ব্লগে, এটাই। আর ওকে এখন কখন নেবো, যখন আমাদের সম্পূর্ণ বিয়ে হয়ে যাবে, তারপরে যদি ইচ্ছা হয়, যদি ও বলে আমি ব্লগে আসবো, তাহলে ওকে ব্লগ আমি নেবো, ঠিক আছে? তার আগে ওকে নেবো না। আর আমার এমনি বাড়ির মধ্যে মা বাবা দিদি দু এক সময় আসে, ব্লগে আমি চট করে কাউকে নিতে চাই না বাড়ির মধ্যে, কারণ আমি নিজে নিজে ব্লগ করি। তোমরা দেখো আমার যত ব্লগের মধ্যে যত কিছু আছে আমি সব নিজে নিজে করি ব্লগ, আর নিজের ফোন থেকেই করি সব কিছু, আমার ক্যামেরা নেই, কোনো কিছু নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমার মাইক আছে, মাইকটা মাঝে মাঝে ইউজ করি আমি, আর মাঝে মাঝে ইউজ করি না। এখন আমি মাইক ইউজ করিনি, মাইক নো ইউজ আছে, মানে মানে ইউজ না করে মোবাইলের ইসে থেকে করছি, ঠিক আছে? মোবাইলে ভয়েস থেকে করছি, কীরকম আমি জানি না। তো তোমরা আমাকে বলবে কমেন্টে, আর সত্যি করে পারলে ভিডিওটা শেয়ার করে দিও সবার কাছে, হ্যাঁ? আমার নিউ ভিডিও বিয়ের, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটুকু ছিল। আর কথা হচ্ছে আমি কসমেটিকের দোকানে তোমরা কীরকম দেখালাম কত টাকার মাল, সেটা তোমরা বুঝতে পারলে, ঠিক আছে? তো আমি এই প্রথমে গেলাম আমার বউকে নিয়ে কসমেটিকের দোকানে, তো আমাকে ওর হার্টবিট কেঁপে গেছে। আমারও ভয় ছিল যে এত টাকা নিয়ে গেছি, কত টাকা বিল হয় কে জানে, আমারও একটু ভয় লাগছিল। তো আমি তাও নিজেকে যা হবে হোক, দেখা যাক। তারপর কি জানো তো একটা জিনিস, যে ভাবছি যদি বেশি হয় তাহলে হোক, বেশি হলে হোক, তারপরে যদি কোনো সেখানে লাগে, ঠিক আছে? তো আমি পরে বলে দেবো যে পরে টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে? এখন নাই আমার কাছে, ঠিক আছে? এখন শর্ট আছে এমনিতে টাকা, আমাকে মাকে দিয়েছি টাকা, আর অনেক কিছু টাকা অনেক জায়গায় ফেসে আছে, ঠিক আছে? তারা আমাকে দেয়নি,
আমি আমার অনেকজনকে ফোন করে যাদেরকে টাকা দিয়েছিলাম ধার, মানে তাদের অসুবিধার সময় দিয়েছিলাম, তারা আমাদের টাকাটা দেয়নি। আর আমারও এখন অসুবিধা, আমার এখন অসুবিধা, তারা দিচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের একটু যদি দয়া মায়া হয় আমার প্রতি, তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলো না, মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে, সবার কাছে। আর কি বলবো, তোমাদের কাছে এইটুকু চাওয়া, আর কিছু না। আর আমাকে আশীর্বাদ করো যেন ভালো থাকি। তোমাদের আশীর্বাদ অনেক অনেক অনেক, ঠিক আছে। তোমাদের আশীর্বাদ না হলে কোনো কিছু হবে না জীবনে, তোমাদের আশীর্বাদ চাই, ঠিক আছে। তো চলো আজকের এটুকু ভিডিওটা, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবে, বারবার বলছি তোমাদেরকে, ঠিক আছে গাইজ। আমাদের আর এই পরিস্থিতি আর কি বলবো, কিছু বলার নেই। চলো ডাইরেক্ট এখন বিয়ের পর দেখা হচ্ছে, বিয়ের সময় দেখা হচ্ছে কিরকম কি হচ্ছে না হচ্ছে। কারণ আমি বিয়ের সময় ভিডিও করতে পারবো না, আমার অতটা টাইম নেই ভিডিও করার, ঠিক আছে। তো সাথে বউ আছে, মানে অন্য অন্য কাউকে দিয়ে ভিডিও করাবো যদি চেষ্টা করি। ভিডিও অবশ্যই হবে, কিন্তু আমি অন্য কাউকে ভিডিওটা করাবো, ঠিক আছে। তো চলো আর কিছু বলার নেই, টাইম পাস না করি। চলো টাটা, বাই বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ঠিক আছে।